বাচ্চারা যদি খুব চাউমিন খেতে ইচ্ছা করে আর ঘরে যদি একদমই চাউমিন না থাকে তখন কিন্তু তোমরা এইভাবে চাউমিন করে দিতে পারো। এটা শুধু বাচ্চাদের টিফিনেই না, তোমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দিতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে 1 বাটি মতো সেমাই নিয়ে নিয়েছি। এই সেমাইটা দিয়েই কিন্তু আজকে চাউমিনের মতো করব। এবারে একটা বাটির মধ্যে কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর 1 টিস্পুন মতো সাদা তেল। এবারে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি একটা সেদ্ধ করব না, তাহলে কিন্তু সেমাইগুলো এরপরে আরো খুব বেশি নরম হয়ে যাবে। সেমাইগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এদিকে আমরা কিছু সবজিও কেটে নিয়েছি, তার মধ্যে ছিল আলু, বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু চাইলে এখানে আরো নানান সবজি দিতে পারো। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বরবটিগুলোকে। আলু আর বরবটিটা একটু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে ভাজতে দেবো যতক্ষণ না এগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেমাইগুলোকে। দেখো সেমাইগুলো একদম কিন্তু ঝরঝরে আছে, খুব বেশি নরম হয়ে যায়নি। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো সয়া সস ও স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট মতো এটাকে একটু ভেজে নেব। সেমাইয়ের কালারটা একটু বেশি সাদা মনে হচ্ছিল, সেই জন্য একটুখানি কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে হলুদ গুঁড়োটা নাও অ্যাড করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে এর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের সেমাইয়ের চাউমিন কিন্তু একদম রেডি। দেখো এই চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে। তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করতেই পারো। বাচ্চাদের টিফিনের সাথে সাথে তোমরা কিন্তু এটা স্ন্যাক্স আইটেমেও রাখতে পারো। আমরা এটাকে একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। তাহলে বলো আজকে আমার এই সেমাইয়ের চাউমিন বা ঝাল সেমাইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভাল লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।